হ্যালো স্টুডেন্টস, সো টিউসডে কেমিস্ট্রি ক্লাস এক্সপোনেন্টে, তাই তো? তো আজকে অ্যাটমিক স্ট্রাকচারের শেষ ভিডিও, কোয়ান্টাম নাম্বারস অ্যান্ড ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস। ঠিক, সো চলো শুরু করা যাক। আমরা এর আগের ভিডিওতে শ্রডিঙ্গার ওয়েভ ইকুয়েশন শিখেছি, সেখান থেকে কি করে সেটা ফুল অ্যানালিসিস এবং সেখান থেকে কি করে কোয়ান্টাম নাম্বারের জন্ম হলো, মানে আমরা ওয়েভ ফাংশনটাকে বারবার ইউজ না করে সেখান থেকে শুধুমাত্র যে কোয়ান্টাইজিং ভেরিয়েবলগুলো বারবার চেঞ্জ হবে একটা পার্টিকুলার অ্যাটমের বিভিন্ন ইলেকট্রনের জন্য, সেই নাম্বারগুলোকে তুলে নিয়েছিলাম। তাহলে এই নাম্বারগুলোকে ইউজ করে আমি অ্যাটমের কোনো একটা অ্যাটমের মধ্যে প্রত্যেকটা ইলেকট্রনকে অ্যাড্রেস করে দিতে পারি, তাই তো? দ্যাট ইজ কোয়ান্টাম নাম্বারস। সো কোয়ান্টাম নাম্বারসের যদি একটা ফর্মাল ডেফিনিশন বলতে হয় তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে দ্য ডেফিনিশন অফ কোয়ান্টাম নাম্বারস ইজ the complete address of an electron in an atom, যেটা কিনা it can be a multi electron system also, not like Bohr model যে একটা ইলেকট্রন হতে হবে, তাহলে মাল্টি ইলেকট্রনিক সিস্টেম, ঠিক, can be denoted by a set of numbers যেটা কিনা আমরা বের করেছি ফ্রম ওয়েভ ইকুয়েশন, ঠিক, are called কোয়ান্টাম নাম্বারস। এরপর শর্টে আমি কিউএনও লিখে দেবো কিন্তু, হ্যাঁ। সো কোয়ান্টাম নাম্বারস, বোঝা গেল? ওকে, সো এরপর থেকে এরকম কিউ নাম্বার লিখে ছেড়ে দেবো। ওকে, সো দিস ওয়াজ দ্য ফর্মাল ডেফিনিশন অফ কোয়ান্টাম নাম্বারস, যেটা আমরা পুরো ডিটেলে একদম বুঝে নিয়েছি কোথা থেকে এসছে না এসছে, রাইট? চলো তাহলে এবার দেখা যাক যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কোয়ান্টাম নাম্বারস। প্রথম যে কোয়ান্টাম নাম্বারটা আসবে একেবারে শুরুতেই সেটা কি? তাহলে এখানে আমি লিখছি কোয়ান্টাম নাম্বারস কি কি হবে, তাই তো? তাহলে 1, ফার্স্ট ইজ অলওয়েজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা ডিনোট করি কি দিয়ে? এন দিয়ে, ঠিক, বেশ। তো এইটা কি ডিনোট করে? দিস ডিনোটস দ্য নাম্বার অফ দ্য শেল, বেশ। তার মানে বোর মডেলে যে এনটা অরবিটটাকে ডিনোট করতো, এখন আমরা বুঝে গেছি যে অরবিট বলে কিছু হয় না, তাহলে ইট ইজ আ ক্লাস্টার অফ 3D স্পেসেস অরবিটালস। তাহলে একটা পার্টিকুলার সেট অফ অরবিটালস যারা কিনা ভেরি ক্লোজ ইন এনার্জি, আমরা দেখবো কি করে আসবে না আসবে, দ্যাট উইল বি কল্ড আ শেল, পার্টিকুলার শেল, এবং সেই শেলটাই হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। পরিষ্কার? বেশ। তো তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কীরকম হবে? ডেফিনেটলি যেরকম বোর মডেলে ছিল, তাহলে এন উইল বি ইকুয়াল টু 1, 2, 3 অ্যান্ড সো অন। তার মানে বেসিক্যালি ইট বিলংস টু দ্য ন্যাচারাল নাম্বারস, রাইট? তাহলে এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। বেশ, খুব ভালো কথা। এইবার নেক্সট কোয়ান্টাম নাম্বার কি আসবে? নেক্সট কোয়ান্টাম নাম্বার আসবে হচ্ছে নাম্বার 2, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক, এটাকে আমরা ডিনোট করি বাই এল। বেশ। নাও হোয়াট এক্স্যাক্টলি ইজ অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এই যে এল, এইটা কিন্তু বেসিক্যালি আমাকে বলে দেবে যে এটা একটা পার্টিকুলার শেলের মধ্যে কোন টাইপের অরবিটাল, ঠিক। তাহলে দিস ডিনোটস দ্য টাইপ। এবার টাইপগুলো আমরা কি দেখে বুঝি? দ্য শেপ, তাই তো? এস অরবিটাল স্ফেরিক্যাল, পি অরবিটাল ডাম্বেল শেপেড ইত্যাদি। তাহলে টাইপ অর্থাৎ শেপ অফ দ্য অরবিটাল, বেশ। তাহলে এখান থেকে এর ভ্যালুগুলো কি কি হতে পারে তোমরা দেখো। এর ভ্যালুটা শুরু হয় অলওয়েজ 0 থেকে। দেখো এগুলো কিন্তু এমন নয় যেটা আমরা ইচ্ছা মতো কনভেনশন করেছি, তা কিন্তু নয়।
এটা এসছে কোথা থেকে? শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে। শ্রোডিঙ্গার ইকুয়েশনে যে ওয়েভ ফাংশনে যে প্যাটার্নগুলো আসছে তাতে দেখা যাচ্ছে যে এল এর ভ্যালু শুরু হচ্ছে 0 থেকে। বোঝা গেল? সো এল কি কি হতে পারে? 0, 1, 2 এরম করতে করতে আপ টু n-1। দেখো n সবার আগে ফিক্সড হয়, তাহলে ফর আ গিভেন n এল এর ভ্যালু এতগুলো হতে পারে। বেশ, তাহলে এবার আমাকে তোমরা বলো তো যে তাহলে এইগুলো যদি এল এর ভ্যালু হয় তাহলে ফর আ গিভেন n টোটাল নাম্বার অফ ভ্যালুজ এল এর কতগুলো? দেখো টোটাল নাম্বার অফ ভ্যালুজ অফ n, টোটাল বা এরকম ভাবে লিখি আমরা, টোটাল ভ্যালুজ কতগুলো হবে? দেখো 1 থেকে n-1 অবধি হচ্ছে n-1 খানা, আর 0 আছে, তাই তো? তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালুজ কিন্তু সেই n খানাই, তাই তো? বেশ, তার মানে এক্সাম্পল যে l যদি 0 হয়, l যদি 0 হয় তাহলে এটাকে আমার ডিনোট করবে s অরবিটাল, s অরবিটাল। আর s অরবিটালের শেপ কেমন হয়? স্ফেরিক্যাল, রাইট? ওকে, নেক্সট হচ্ছে l ইজ ইকুয়াল টু 1 হতে পারে, তাই তো? l যদি 1 হয় তাহলে আমার এটা হয়ে যাবে হচ্ছে p অরবিটাল। বোঝা গেল? p অরবিটাল। এবং তোমরা জানো যে p অরবিটালের আমরা আগের ক্লাসে শিখেছি দিস ইজ ডাম্বেল শেপেড, রাইট? দিস ইজ ডাম্বেল শেপেড। ওকে, ডাম্বেল শেপেড। দেন l যদি 2 হয় তাহলে দিস উইল ডিনোট d অরবিটাল। এগুলো সবই আসছে কিন্তু ওয়েভ ফাংশন থেকে, বুঝতে পারছো তো? তাহলে এটা এটা কিরকম শেপ হয়? দিস ইজ ডাবল ডাম্বেল শেপেড। ওকে, অ্যান্ড ফাইনালি l যদি ইকুয়াল টু 3 হয় ইট উইল ডিনোট দ্য f অরবিটাল। এবং f অরবিটালের শেপ কেমন হয় তোমরা জানো, ইট ইজ আ ডিফিউজড অর প্যাচি ইন নেচার, রাইট? বেশ, তো তাহলে l থেকে আমরা কোন অরবিটাল, কোন শেপের অরবিটাল সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে n থেকে পেলাম কোন শেল, এবং যত বেশি n হবে বুঝতেই পারছো তত সাইজটাও সেই শেলের বড় হবে, তাই তো? আর এখান থেকে আমরা পেলাম হচ্ছে যে কোন অরবিটালটা মানে কোন শেপের অরবিটাল হবে সেটা। ফর এক্সাম্পল তোমাকে ধরো বলা হলো যে তোমাকে বলা হলো যে n ইজ ইকুয়াল টু 1, তাহলে এর করেসপন্ডিং l এর ভ্যালু কি হতে পারে? দেখো l এর ভ্যালু হয় 0 থেকে n-1, n-1 কত? 0, তাই তো? 1 - 1 ইজ 0, তার মানে l এর এখানে একটাই ভ্যালু হবে, দ্যাট ইজ 0। তাহলে দিস উইল ডিনোট হুইচ অরবিটাল? দেখো এটা এটা বলে দিচ্ছে s অরবিটাল 1 নম্বর শেলের, তাহলে দিস উইল গিভ ইউ 1s অরবিটাল। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কোন অরবিটাল 1s অরবিটাল, ঠিক? আচ্ছা, ধরো আরেকটা করি, ধরো n এর ভ্যালু হচ্ছে 3, ঠিক? n এর ভ্যালু যদি 3 হয় তাহলে তার করেসপন্ডিং l এর ভ্যালু কি কি হতে পারে? n-1 পর্যন্ত যাবে, এখানে n-1 কত? 3 - 1 ইজ 2, তার মানে এর ভ্যালু হতে পারে 0, 1, 2। বোঝা গেল? তাহলে এর করেসপন্ডিং অরবিটালগুলো কোনটা কোনটা নিজেরাই বলো। দেখো 3 তো ফিক্স হয়ে গেছে, 3 এর 0, 0 মানে হচ্ছে s, এটা মানে হচ্ছে p, এটা মানে হচ্ছে d, তার মানে দ্য অরবিটালস আর 3s, 3p and 3d। বোঝা গেল? তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কাকে বলবো সেটা পরিষ্কার। বেশ, এবার নেক্সট কোয়ান্টাম নাম্বারের তরফে আমরা যাই। দেখো এখনো অবধি তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে ধরো পি অরবিটাল, একটা পার্টিকুলার এনার্জির পি অরবিটাল দেখা যায় 3খানা করে হয়। এখন সেইটা আমরা কোথা থেকে পেলাম সেটা কি এখান থেকে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন শেলে আছে, কোন টাইপের অরবিটাল সেটা, কিন্তু সেই অরবিটালটা কতগুলো টাইপের কতগুলো হতে পারে সেটা কি এখনো বুঝতে পেরেছি? না, সেটা বুঝতে পারিনি, ঠিক? তো তাহলে সেইটার জন্য আমার লাগবে হচ্ছে দ্য নেক্সট কোয়ান্টাম নাম্বার হুইচ ইজ কল্ড দ্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক? সো নাম্বার 3, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এটাকে আমরা ডিনোট করি আইদার এরকম এমস অফ এল লেখা হয় বা শুধু এম লেখা হয়, আমি তো এটাই প্রেফার করি, শুধু এম লিখলেই যথেষ্ট, ঠিক? বেশ, তো তাহলে শুধু এম লিখে আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বুঝবো না। হোয়াট ইজ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তোমাকে বলে দেবে যে একটা পার্টিকুলার টাইপ অফ অরবিটালের, ধরো 2p অরবিটাল কি 3d অরবিটাল,
এর কত রকম ওরিয়েন্টেশন হতে পারে, অর্থাৎ ওই যেটা বলছিলাম এক্ষুনি যে কতগুলো টাইপের সেম ওই 3p বা 2p বা 3d অরবিটাল কতগুলো হতে পারে, ঠিক? তাহলে দিস গিভস দ্য ডিনোটস দ্য ওরিয়েন্টেশন of the orbitals বেশ। তো এর যে ভ্যালুগুলো হবে সেগুলো কেমন হবে চলো দেখা যাক। m এর ভ্যালু will start from -l, এরকম করতে 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 থ্রু জিরো মানে মাইনাস মানে নেগেটিভ নাম্বার লাইনের মতো ভাবো, -l থেকে শুরু হচ্ছে থ্রু 0 +l পর্যন্ত যাবে। বোঝা গেল? তাহলে ফর আ গিভেন n, l is fixed, ফর আ গিভেন l m কতগুলো হতে পারে সেইটা এখান থেকে আমি পেয়ে যাব, ঠিক? তাহলে নাম্বার অফ ভ্যালুজ অফ m কতগুলো হতে পারে ফর আ গিভেন l, নিজেরাই বলো আমাকে টোটাল নাম্বার অফ ভ্যালুজ। তাহলে টোটাল ভ্যালুজ কতগুলো হবে? দেখো -l থেকে -1 l খানা ভ্যালু, 1 থেকে l খানা ভ্যালু, সঙ্গে রয়েছে কে 0, তার মানে এখানে আমার টোটাল ভ্যালুজ হয়ে যাবে 12 + 1, ঠিক? 12 + 1 হয়ে যাবে। বেশ, তাহলে এখান থেকে আমি বুঝলাম যে 12 + 1 খানা ভ্যালুজ হতে পারে। চলো এবার তাহলে সেটাকে আমরা অ্যাপ্লাই করে দেখি ফর দ্য অরবিটালস। দেখো l যদি 0 হয়, ঠিক, তার মানে আমার m এর ভ্যালু কি হয়ে যেতে পারে? অনলি 0। তাহলে একটাই ভ্যালু পেলাম মানে কতগুলো ভ্যালু পাচ্ছি দ্যাট ডিনোটস যে কতগুলো ওরিয়েন্টেশন হবে, মানে এখানে একটা 0 ইজ আ ভ্যালু, একটাই ভ্যালু, তার মানে একটাই ওরিয়েন্টেশন হবে। এবং তোমরা জানো যে s অরবিটাল ইজ অলওয়েজ আ স্ফেরিক্যাল অরবিটাল, তাহলে এর কি কোনো ডিরেকশনাল নেচার থাকবে? s ইজ আ স্ফিয়ার, স্ফিয়ারের কি কোনো ডিরেকশনাল নেচার হয়? হয় না, তুমি যেখানেই বসাও ইট ইজ সেম, রাইট? তাহলে s এক ধরনেরই হয়, সেটা হচ্ছে এইটা ডিনোটেড বাই m ইজ ইকুয়াল টু 0। বেশ, খুব ভালো কথা। নেক্সট তুমি ভাবো যে l যদি 1 হয়, তাহলে এর করেসপন্ডিং m এর ভ্যালু কি কি হতে পারে? m এর ভ্যালু তখন হয়ে যেতে পারে হচ্ছে, ভালো করে দেখো, -l থ্রু 0 থেকে +l, l এর ভ্যালু 1, তার মানে এটা -1 থেকে শুরু হবে, থ্রু 0 তার মানে নেক্সট 0 আসবে, 2 + l মানে +1। তাহলে এখানে আমি কটা ভ্যালু পেলাম? 3টে ভ্যালু পেলাম, ঠিক? এবং দিস 3 ভ্যালুস উইল করেসপন্ড টু 3 ওরিয়েন্টেশনস অফ দ্য p অরবিটাল। কিরকম? ধরো এই আমার হচ্ছে আমার ধরো x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, ঠিক? সিমিলারলি এই ধরো আমার, আমি যে দুটো করে অ্যাক্সিস দরকার সেই দুটোকেই আঁকছি, 3 নম্বর অ্যাক্সিসটাও আছে, বুঝতে পারবে তোমরা। আচ্ছা ধরো এটা হচ্ছে y অ্যাক্সিস, এটা হচ্ছে z অ্যাক্সিস, ঠিক? বা আমরা একটা কাজ করি, আমরা একটার মধ্যেই পুরোটাকে বুঝে ফেলি। তাহলে এই ধরো আমার, আমি হ্যান্ডেডনেস না ধরেই তোমাদের বলছি, তোমরা সেটা দেখে নিও। ধরো এটা x অ্যাক্সিস, y অ্যাক্সিস, আর এটা ধরো z অ্যাক্সিস, ঠিক? বেশ, তো তাহলে আমি কি বললাম, তা মার্ক করে দিই। ধরো সাপোজ দিস ইজ x অ্যাক্সিস, দিস ইজ y অ্যাক্সিস, দিস ইজ z অ্যাক্সিস। বেশ, তো তাহলে দেখো এই যে 3টে ভ্যালু পেলাম, তার মানে 3টে ভ্যালু মানে 3টে ওরিয়েন্টেশন হবে p অরবিটালের, কোনো একটা পার্টিকুলার p অরবিটাল, 2p হোক 3p হোক যাই হোক, ঠিক? তো তাহলে সেখানে আমার এই ওরিয়েন্টেশনগুলো দেখতে কেমন হবে দেখা যাক। দেখো যেটা প্রথম ভ্যালু, ধরো একটা এরকম ডাম্বেল থাকবে, পুরো ডাম্বেলগুলো থাকবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, সো দিস উইল বি কল্ড px অরবিটাল। বোঝা গেল? দ্য লোবস অফ দিস ডাম্বেল p অরবিটাল উইল বি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, x ড্যাশ বরাবর থাকবে, সো দিস ইজ কল্ড px। এবার ধরো সেকেন্ডটা কি হবে? তাহলে সিমিলারলি সেকেন্ড ওয়ান will be along y axis, so it will be something like this, and this will be called py orbital। বোঝা গেল? থার্ড ওয়ান কি হবে তোমরা নিজেরা বুঝতেই পারছো এতক্ষণে, যে তৃতীয়টা কি হয়ে যাবে? তৃতীয়টা হয়ে যাবে along z axis, তাহলে এইটা হয়ে যাবে pz। তাহলে আমি কটা পেলাম? আমি পেলাম হচ্ছে কোনো একটা px ডিনোট করবে, কোনো একটা py ডিনোট করবে, কোনো একটা pz ডিনোট করবে, ঠিক?
and they all correspond to L is equal to 1, so they are P, তাই তো? এবার n যেমন হবে তেমন সামনে 2 বা 3 ইত্যাদি বসে যাবে, 2px 2py 2pz 3px 3py 3pz and so on. ক্লিয়ার? তাহলে p অরবিটালের কটা ওরিয়েন্টেশন পেলাম আমরা? 3টে ওরিয়েন্টেশন পেলাম, খুব ভালো কথা। এবার চলো d অরবিটালের ক্ষেত্রে কি হবে দেখা যাক। আচ্ছা, ধরো তোমাকে আমি বলে দিলাম যে l is equal to 0 করলাম 1 করলাম, তাহলে এবার 2, ঠিক? তাহলে l is equal to 2, l is equal to 2 মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দিস ইজ d অরবিটাল, রাইট? এবার d অরবিটালের জন্য m এর ভ্যালু কি কি হবে দেখা যাক। দেখো -l থেকে মানে -2 থেকে তারপর কে আসে, -1 আসে থ্রু 0, ঠিক? তার মানে এই অর্ডারে তোমাকে যেতে হবে, -2 -1 0, এদিকে আবার +1, কত অবধি যাব? +l অর্থাৎ +2 অবধি, ঠিক? তাহলে আমার কতগুলো ভ্যালু টোটাল হলো? আমার টোটাল ভ্যালু হয়ে গেল 5টা, তাই তো? 12 + 1 করো, একই পাবে, 2 × 2 + 1, সো 5টা ভ্যালু। তাহলে 5টা ভ্যালু মানে বুঝতে হবে যে তার মানে ডি অরবিটালের 5খানা ওরিয়েন্টেশন হয়, বোঝা গেল? 5খানা ওরিয়েন্টেশন হয়। এবার চলো দেখে নিই 5টা ওরিয়েন্টেশন কি কি। এখানে আমি শুধু যে অ্যাক্সিসগুলো লাগবে আমি সেই অ্যাক্সিসগুলোকেই টিপিক্যালি মার্ক করছি, ঠিক? আচ্ছা, ধরো ওকে, সো লেট এখানে ধরে নাও এক্স আর ওয়াই, এখানে ধরে নাও ওয়াই আর জেড, এখানে ধরে নাও এক্স আর জেড, এখানে তুমি ধরে নাও আগেন এক্স অ্যান্ড ওয়াই, আর এখানে তুমি ধরে নাও তিনটেই, ধরো এটা এক্স, এটা ওয়াই আর এটা জেড, ঠিক? দেখো ওরিয়েন্টেশনগুলো কেমন পাওয়া গেছে। এখানে কটা করে ডাম্বেল হয়? ডাবল ডাম্বেল, ঠিক? এই ডাম্বেলের যে লোবগুলো, এইগুলো প্রথম কেসগুলোতে বিটুইন দ্য অ্যাক্সেস হবে, বিটুইন দ্য অ্যাক্সেস, তার মানে যেমন পিতে দেখলাম অ্যালং দ্য অ্যাক্সেস, ঠিক? এই প্রথমগুলোতে বিটুইন দ্য অ্যাক্সেস হবে, তার মানে ইট উইল বি সামথিং লাইক দিস। এই বিটুইন দ্য অ্যাক্সেস এঁকে দিলাম আমি দুটো ডাম্বেল, ঠিক? তাহলে এই যে অরবিটালটা এর নাম দেওয়া হয় ডি এক্স ওয়াই। এক্স ওয়াই বোঝাচ্ছি মানে এক্স আর ওয়াই এর মধ্যে দিয়ে যাবে, বোঝা গেল? ওকে, এবার তাহলে সিমিলারলি এখানে ওয়াই আর জেড এর মধ্যে থাকবে, ঠিক? ওয়াই আর জেড এর মধ্যে যদি থাকে তার নাম কি হয়ে যাবে? একইভাবে ডি ওয়াই জেড, ঠিক? এখানে কি হবে? এখানে এক্স আর জেড এর মধ্যে থাকবে, কারেক্ট? তাহলে এক্স আর জেড এর মধ্যে যদি থাকে তার নাম কি হয়ে যাবে? ডি এক্স জেড, পরিষ্কার? ওকে, এইবার তারপরেরটা কি হবে দেখো। এইবার দুটো ডাম্বেল অ্যালং দ্য অ্যাক্সেস লাই করবে, অর্থাৎ এই আমার এক্স বরাবর, এই আমার ওয়াই বরাবর। এবার যেহেতু দেখো এটা এক্স এক্স ড্যাশ বরাবর, ওয়াই ওয়াই ড্যাশ বরাবর, তার মানে অ্যাজ ইফ ওইটাকে বোঝানোর জন্য ডি এক্স এক্স ডি ওয়াই ওয়াই, ঠিক? মানে এক্স এক্স আর ওয়াই ওয়াই এ আছে, এটা বোঝানোর জন্য এর নাম দেওয়া হয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু মাইনাস নয়, ভেবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এসব নয়। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ডিনোটস এক্স এক্স ড্যাশ, ওয়াই স্কোয়ার ডিনোটস ওয়াই ওয়াই ড্যাশ, পরিষ্কার? ওকে, সো লাস্ট ওয়ান দেখো, এখানে প্রত্যেক কটাতেই আমরা দেখতে পাচ্ছি ডাবল ডাম্বেল শেপের, তাই তো? লাস্ট ওয়ান ইজ স্লাইটলি ডিফারেন্ট। দেখো এখানেও দুটো লোবই পাবো আমরা, মানে দুটো ডাম্বেল টাইপের জিনিসই পাবো, কিন্তু একটার লোবগুলো ডাম্বেলের মতো নয়। কীরকম চলো দেখে নিই। আমরা দেখেছি বিটুইন দ্য অ্যাক্সেস পেয়ে গেছি সব রকম, আমরা অ্যালং দ্য অ্যাক্সেস এক্স আর ওয়াইতে পেয়েছি, তাহলে ডেফিনেটলি লাস্টেরটা অ্যালং জেড হতে হবে, তাই তো? তাহলে দেখো এইটা এরকম পাওয়া যায় যে এই হচ্ছে আমার একটা লোব, এটা তো একটা হলো অ্যালং জেড, ঠিক? আর একটা যে লোব, দ্যাট লোব ইজ নট আ ডাম্বেল, এটা এরকম একটা বলতে পারো যে ডোনাটের মতো হয়ে থাকে অন দ্য এক্স ওয়াই প্লেন। অর্থাৎ কীরকম দেখাচ্ছি দেখো, নীল দিয়ে দেখাচ্ছি, এই বরাবর এরকম একটা ডোনাটের মতো হয়ে থাকে, বোঝা গেল? তাহলে দিস ইজ আ ডোনাট লাইং অন দ্য এক্স ওয়াই প্লেন। দেখো জেড অ্যাক্সিস বরাবর একটা ডাম্বেল আর এক্স ওয়াই প্লেনে আমার এই ডোনাটটা থাকছে, বোঝা গেল? সো দিস ওয়ান সিন্স ইট লাইজ অ্যালং জেড 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 ড্যাশ, তাই জন্য এই অরবিটালটার পুরো নাম দেওয়া হয়েছে ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এখানে যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলছিল, এখানে ডি জেড স্কোয়ার বলা হচ্ছে,
পরিষ্কার? তাহলে দিজ আর দ্য 5 ওরিয়েন্টেশনস অফ ডি অরবিটালস। তার মানে আমি যদি কোনো একটা পার্টিকুলার, ধরো ফর এক্সাম্পল n ইজ ইকুয়াল টু 3, l ইজ ইকুয়াল টু 2, তাহলে দিস ডিনোটস 3D অরবিটাল। এবার 3D অরবিটাল ক ধরনের হতে পারে? 5 ধরনের, m এর ভ্যালু থেকে পাবো। তাহলে দোজ 5 অরবিটালস উইল বি 3D xy, 3D yz, 3D xz, 3D x square y square and 3D z square। পরিষ্কার একদম? জলের মতো পরিষ্কার কিনা বলো? ঠিক? বেশ, চলো তাহলে আমরা 3টে কোয়ান্টাম নাম্বার শিখে ফেললাম। বেশ, এইবার ধরো যে একটা অরবিটালের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এটা একটা ভাবার বিষয়, তাই তো? বেশ, তো তাহলে নেক্সট টপিকটা সেটাই। আমরা এখন অবধি 3টে কোয়ান্টাম নাম্বার শিখেছি এবং এই 3টে কোয়ান্টাম নাম্বারই এসছে ফ্রম শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন, তাই তো? বেশ, আরও একটা কোয়ান্টাম নাম্বার আছে, আরও একটা কোয়ান্টাম নাম্বার আছে। তাহলে এই যে কোয়ান্টাম নাম্বারটা, এটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দিস। তুমি দেখো এখানে n এর ওপর l ডিপেন্ড করেছে, l এর ওপর m ডিপেন্ড করেছে, এবং এই সবকটাই এসছে হচ্ছে আমার শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশন থেকে। কিন্তু এই চতুর্থ যে কোয়ান্টাম নাম্বারটার কথা আমরা বলবো, সেটা কিন্তু কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক? তাহলে এইটা আসবে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে, যে একটা অরবিটালে, ধরো যে কোনো একটা 3D xy অরবিটাল হোক, কি 3pz অরবিটাল হোক, কি 2s অরবিটাল হোক, ঠিক? এই একটা অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে? আমি ধরো একটা অরবিটালকে এরকম বক্স দিয়ে ডিনোট করি, ঠিক? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, ভেবে বলো, যে প্রথমত একটা অরবিটালে একটা ইলেকট্রন তো এরকম থাকতেই পারে, তাই তো? ধরো এরকম আমি একটা ইলেকট্রন বললাম এর মধ্যে রয়েছে, কোনো অসুবিধা নেই, পারফেক্টলি ফাইন, তাই তো? আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি যে তুমি আরও একটা ইলেকট্রন এখানে ঢোকাও, ধরো তুমি আরও একটা ইলেকট্রন এখানে ঢুকিয়ে দিলে, ঠিক? তাহলে কি হবে? দেখো অরবিটাল মানে বুঝতে পারছো কতটুকু জায়গা এক একটা, তাই তো? সাব অ্যাটমিক ডোমেন। এবার আমরা জানি যে দুটো নেগেটিভলি চার্জ পার্টিকেল, তাদের মধ্যে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন রিপালশন থাকবে যদি সিমিলার চার্জ হয়, অ্যান্ড দ্যাট চার্জ, দ্যাট ফোর্স is like this q1 q2 by r square। তাহলে it varies inversely with r square। তাহলে এবার ভাবো এই একটা ঘরের মধ্যে এদের মধ্যে যে ডিস্টেন্স, মানে অলমোস্ট জিরোর মতো, খুবই 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 ছোট, তাই তো? তাহলে এত ছোট ডিস্টেন্স যদি হয়, তাহলে তাদের মধ্যে যে ফোর্স অফ রিপালশন, দ্যাট উইল বি হিউজ, তাই না? তাহলে এদের তো ইমিডিয়েটলি এরকম ছিটকে বেরিয়ে যাওয়ার কথা দুদিকে, তাই তো? ছিটকে বেরিয়ে যাওয়ার কথা। তাহলে দুটো ইলেকট্রন কি থাকতে পারবে একটা অরবিটালের মধ্যে? দ্য আনসার ইজ ইয়েস, পারবে। কেন পারবে? বিকজ অফ আ প্রপার্টি কল্ড স্পিন, বিকজ অফ আ প্রপার্টি কল্ড স্পিন, ঠিক আছে? দেখো, যেমন ধরো ফর এক্সাম্পল অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি, ধরো এই হচ্ছে আমার সান, ঠিক? সানের চারিপাশে আর্থ কিভাবে ঠিক ঘোরে? ধরো এটা সান আর এইটা হচ্ছে আমার আর্থ, ধরো এইটা হচ্ছে আমার আর্থ, ঠিক? আর্থ ঘুরছে। আর্থের কেমন কেমন মোশন আছে? দেখো আর্থের কিন্তু তোমরা জানো সবাই দুটো মোশন আছে। ওয়ান মোশন ইজ বেসিক্যালি দ্য রিভলিউশনারি মোশন অ্যারাউন্ড দ্য সান, রাইট? আর একটা মোশন আছে, সেটাও তোমরা জানো, যে এরকম একটা অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস বরাবর আর্থ কিন্তু রোটেট করে, স্পিন করে, তাই তো? তাহলে এইখানেও ব্যাপারটা কিন্তু কাইন্ড অফ সেরকম। কীরকম? মানে অ্যাজ ইফ আমি বারবার বলছি অ্যাজ ইফ নিউক্লিয়াসের চারিপাশে ইলেকট্রনটা ঘোরাফেরা করছে, এবং সেটা কিন্তু কোনো অরবিটে না, আগের দিন বুঝিয়ে দিয়েছি, মাছির মতো বর্ণনা করে ঘুরছে। তাহলে এই যে ঘুরছে, তার জন্য আমরা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাসোসিয়েট করতে পারবো, ঠিক? এটা হচ্ছে ওই নিউক্লিয়াসের চারিপাশে ঘোরার জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা। কিন্তু এটা ছাড়াও আমরা দেখেছি যে ইলেকট্রনের একটা নিজস্ব স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, অর্থাৎ ইলেকট্রনটাও যেন আর্থের মতো ঘুরছে, ঠিক? তাহলে একদম এটাই হচ্ছে স্পিন। বাট মজার বিষয়টা হচ্ছে যে অ্যাকচুয়ালি
ইলেকট্রন কিন্তু এরকম স্পিন করে না আর্থের মতো। দিস ইজ আ বিগ মিস্ট্রি টিল ডেট, যে ইলেকট্রন অ্যাকচুয়ালি স্পিন করে না, কিন্তু ওর একটা ইনহেরেন্ট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। কি করে হয়েছে সেটা এখনো জানা নেই, তুমি যদি বের করতে পারো তুমি একটা নোবেল প্রাইজ পাবে। ঠিক, তাহলে এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেখা গেছে যে দুরকম মোমেন্টাম পাই, মানে আমরা দুটো ডিরেকশনে, ধরো তুমি যদি বলো যে এইটা একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম হতে পারে, তাহলে উল্টো ঘোড়াটা নেগেটিভ, মানে তার অপোজিট ডিরেকশন চেঞ্জ করে নেগেটিভ মোমেন্টাম হওয়ার কথা, সেরকমই। মানে এটা যদি ক্লকওয়াইজ ঘুরলে একরকম হয়, তাহলে ইলেকট্রন কি বললাম, ইলেকট্রনেরও অ্যাজ ইফ এরকম একটা মোশন রয়েছে, একটা এরকম একটা এরকম, ঠিক এরকম দুরকম স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা পেয়ে থাকি ইলেকট্রনের জন্য। ঠিক, কিন্তু বারবার বলছি যে দ্য ইলেকট্রনস, এখানে আমি লিখে দিলাম ইলেকট্রনস actually do not spin, তাহলে this spin angular momentum, তাহলে this spin angular momentum is an inherent property. Spin angular momentum is an inherent property. ঠিক, ইজ অ্যান ইনহেরেন্ট প্রপার্টি, এটা মাথায় রাখতে হবে। তুমি অ্যানালজিটা দিয়ে বুঝতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় এটা রাখতে হবে যে এরকম। এখন দেখো এই যে ইলেকট্রনটা ঘুরছে এরকম, তার জন্য আমরা ভেক্টর অ্যাসাইন করি। কীরকম ভেক্টর? তুমি তোমার ডান হাতটাকে এই ডিরেকশন অফ রোটেশনের সঙ্গে কার্ল করো ফিঙ্গারগুলোকে, তোমার থাম্ব যে ডিরেকশনটা দেবে দ্যাট ইজ অ্যাসাইন্ড দ্য ভেক্টর। তার মানে এক্ষেত্রে উপর দিকে পাচ্ছি, and this is called spin up configuration. তাহলে ইলেকট্রন যদি এরকম থাকে তাহলে স্পিন আপ বলি আমি। আবার উল্টোটা ভাবো, তাহলে এই হচ্ছে আমার ডিরেকশন অফ মোশন, তাহলে আমি এইভাবে কার্ল করলাম, ঠিক এইভাবে কার্ল করলাম, আমি এরকম কার্ল করছি, ঠিক, তাহলে এই ক্ষেত্রে আমার থাম্ব নিচের দিকে পয়েন্ট করছে, তার মানে এইটার ক্ষেত্রে দ্য ভেক্টর উইল বিকাম এরকম ডাউনওয়ার্ডস, অ্যান্ড দিস ইজ কল্ড স্পিন ডাউন কনফিগারেশন। বেশ, তাহলে স্পিন জিনিসটা কি বুঝলাম। এখন কথা হচ্ছে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, তার যদি এরকম অপোজিট স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে, দেন two electrons, one with up spin and one with down spin, will create a magnetic couple. They will form a magnetic couple. তোমরা পরবর্তীকালে ইলেকট্রোম্যাগনেটিজম 12-এ পড়বে, সেখানে এই ধরনের জিনিস পাবে। সেটারই একটা একদম কোয়ান্টাম লেভেলের অ্যাপ্লিকেশন হচ্ছে স্পিন কাপলিং রাদার। এই যে দুটো ইলেকট্রন যদি উল্টো আপ ডাউন হয়, তাহলে মজার বিষয়টা হচ্ছে যে যদি দুটো ইলেকট্রন স্পিন আপ আর স্পিন ডাউন কনফিগারেশনে থাকে, দে ফর্ম আ ম্যাগনেটিক কাপল which creates a huge attractive force that can overcome the Coulombic repulsion force. একে ওভারকাম করে দেবে, and by this the two electrons can live in one orbital. তার মানে এখানে আমার একটা ইলেকট্রন স্পিন আপ হবে, একটা ইলেকট্রন স্পিন ডাউন হবে, বোঝা গেল? সো ওয়ান অরবিটাল ক্যান কন্টেন টু ইলেকট্রনস। তাহলে একটা নিয়ে হলো কোনো অসুবিধা নেই, দুটো অবধি থাকলো কোনো অসুবিধা নেই। আচ্ছা, হোয়াট অ্যাবাউট আমি যদি এবার 3টে করে দিই? বেশ, খুব ভালো কথা। আমি একটা 3 নম্বর ইলেকট্রন ঢোকাচ্ছি, এবার 3 নম্বর ইলেকট্রন আইদার আপ হবে বা ডাউন হবে। আমি ধরে নিলাম আপ, আমি সবুজ দিয়ে দেখাচ্ছি। ধরো 3 নম্বর একটা ইলেকট্রন আনলাম যেটা আপ, যেই এটাকে আনবো এর সঙ্গে এর সেম স্পিন হয়ে গেল, তাহলে এটা কোনোভাবে কাপলড হবে না। যদি কাপলড না হয় তাহলে এখান থেকে এটাকে ধাক্কা মেরে ইমিডিয়েটলি হিউজ ফোর্সে বের করে দেওয়া হবে, বোঝা গেল? সো an orbital can contain maximum how many electrons? 2 electrons. এটা একদম পরিষ্কার প্রত্যেকের? তাহলে an orbital can contain maximum 2 electrons. পরিষ্কার? ওকে, এবার দেখো তাহলে আমি যদি তোমাকে বলি দেখো আমরা দেখলাম যে ধরো সাপোজ পি অরবিটাল, তাহলে ধরো 3p অরবিটাল, 3p অরবিটালের কতগুলো কনফিগারেশন হয়? 3টে। আমরা দেখেছি 3টে ওরিয়েন্টেশন হয়, 3px, 3py, 3pz। আমরা যদি এই 3p অরবিটালটাকে রিপ্রেজেন্ট করি লাইক আ বক্স, তাহলে এখানে 3টে এরকম ঘর হবে, তাই তো? 1 will be 3px,
second will be 3py, third will be 3pz। ঠিক? এবার আমাকে একটা কথা বলো, ধরো আমি তোমাকে বললাম যে আমি কি বলেছি যে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে, তাই তো? আচ্ছা ধরো এই 3px অরবিটালে দুটো ইলেকট্রন আছে, ঠিক? এই যে দুটো ইলেকট্রন, এর জন্য দুটো ইলেকট্রনের জন্যই বলছি, n এর ভ্যালু কত? n এর ভ্যালু 3, তাই তো? l এর ভ্যালু কত? l এর ভ্যালু হচ্ছে 1, ঠিক? m এর ভ্যালু কত? দেখো সেম, এই 3px এর তো কনফিগারেশন একটাই, তার মানে m এর একটা ভ্যালু, m এখানে -1 0 +1 তিন রকম হয়, তিনটের জন্য। এটার জন্য তাহলে কোনো একটা ধরে নিলাম আমি -1, ঠিক? তাহলে এই দুটো ইলেকট্রনের জন্যই তো এই তিনটে কোয়ান্টাম নাম্বার সেম, ঠিক? তাহলে এই যে শুরুতে আমরা ডিফাইন করেছিলাম যে কোয়ান্টাম নাম্বার হচ্ছে কমপ্লিট অ্যাড্রেস অফ অ্যান ইলেকট্রন, তাহলে এই কমপ্লিট অ্যাড্রেসটা দিতে গেলে ধরো একটা ঘরে তুমি থাকো আর তোমার কোনো পার্টনার থাকে, তাহলে দুজনের অ্যাড্রেসই তো সেম হয়ে গেল, তাহলে তুমি কাকে মিন করতে চাইছো সেটা কি করে বোঝাবে? সেইটা বোঝানোর জন্যেই ফোর্থ কোয়ান্টাম নাম্বার আসবে, ফোর্থ কোয়ান্টাম নাম্বার। সো দিস হোল ডিসকাশন was about the fourth quantum number, which is called the spin quantum number, spin quantum number। এটাকে আমরা ডিনোট করি আইদার এমস অফ এস দিয়ে বা শুধু এস দিয়ে, অ্যান্ড ডেফিনেটলি আমি শুধু এসটাই প্রেফার করি, ঠিক? বেশ, তো তাহলে এই যে দেখো আপ আর ডাউন লিখেছি, আমরা নতুন একটা কোয়ান্টাম নাম্বার এনেছি এস। এস ইজ ইকুয়াল টু, যদি এটা যদি আপ হয়, মানে যদি এর স্পিন আপ হয়, দেন উই অ্যাসাইন এস ইজ ইকুয়াল টু +½ ঠিক? আর যদি ডাউন হয় তাহলে এটাকে আমি অ্যাসাইন করি -½ বোঝা গেল? তাহলে এই ভেক্টরের করসপন্ডিং +½ -½ তাহলে এইবার আমি বলবো যে এই যে ইলেকট্রনটাকে ডিনোট করব তার নাম হয়ে যাবে এস ইকুয়াল টু +½ তাহলে এবার দেখো এই এক্স্যাক্ট এই ইলেকট্রনটাকে আমি বোঝাতে পারছি, তাই তো? উইথ দ্য হেল্প অফ দ্য ফোর্থ কোয়ান্টাম নাম্বার, তাই তো? আর যদি সিমিলারলি এটাকে বলতাম তাহলে এই তিনটে সেম থাকতো, এসটা হয়ে যেত -½ ঠিক? বেশ, তাহলে এই হয়ে গেল সব রকম কোয়ান্টাম নাম্বারস। আচ্ছা, এস +½ -½ মানে এরকম ফ্র্যাকশন কেন? তার উত্তর কিন্তু তোমরা আরো হায়ার স্টাডিজে গিয়ে পাবে। আমি জাস্ট বলে দিচ্ছি, দিস মানে ইলেকট্রনস আর বেসিক্যালি হাফ স্পিন পার্টিকলস, ঠিক আছে? মানে দুটো রেভলিউশন করলে অ্যাজ ইফ 360 ডিগ্রি কভার হয়। শুনতে কিরম লাগলো? যাকে অত ভেবো না, +½ -½ ঠিক? ওকে, এবার দেখো তাহলে একটা কথা আমাকে বলো যে একটা পার্টিকুলার ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, মানে মাল্টি ইলেকট্রনিক সিস্টেম, অ্যাটম একটা, প্রচুর ইলেকট্রন আছে তার মধ্যে, কোনো এক শেলের কোনো এক অরবিটালের, অরবিটাল বলতে কিন্তু আমি একদম এই পার্টিকুলার এম শুদ্ধ এই অরবিটাল, একটা অরবিটালের কথা বলছি, কোনো একটা শেলের কোনো একটা অরবিটালের কোনো একটা ইলেকট্রন, তার সঙ্গে অন্য এরকম কোনো একটা ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারই কি সেম হতে পারবে কখনো? কখনোই পারবে না। তুমি দেখো ম্যাক্সিমাম 3টে অবধি সেম হবে যদি তারা সেম অরবিটালের মধ্যে বিলং করে, বাট 4তে গিয়ে আবার ডিফারেন্ট হয়ে যাবে, তাই তো? তার মানে দুটো ইলেকট্রন একটা অ্যাটমের মধ্যে এরকম কখনোই পাবো না যাদের চারটে কোয়ান্টাম নাম্বারই সেম, রাইট? একদম ব্যাপারটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। অ্যান্ড দিস is the great principle of Pauli's exclusion principle। তাহলে এটাকেই পাউলি বলছেন Pauli's exclusion principle, ঠিক? Pauli's exclusion principle কি বলছে? যা বোঝালাম সেটাই বলছে যে no two electrons can have আচ্ছা, আরো ঠিক করে বলতে গেলে এরকম লেখা উচিত, no two electrons in an atom, and definitely it can be a multi-electron system, can have the same set of
all four quantum numbers, of all four quantum numbers. ঠিক? So this was Pauli's exclusion principle. Correct? So এই অবধি করিয়ে আমি আজকে লাস্ট ভিডিওর পার্ট 1 এন্ড করছি। ঠিক? আমাদের পার্ট 2 আসবে এই ভিডিওটার, সেই ভিডিওটাতে আমরা ফাইনালি এটার অ্যাপ্লিকেশন করে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস কি করে করে সেটা শেখাবো, রাইট? এবং সেই সঙ্গে একটা দুর্দান্ত প্রবলেম ভিডিও নিয়েও আমি আসবো, যেখানে আমরা একটা ওয়েভ ফাংশন থেকে কিভাবে কোয়ান্টাম নাম্বারস, কিভাবে অরবিটাল ইত্যাদি কি করে বের করতে পারবো সেটাও দেখাবো। সো টিল দেন, হ্যাপি স্টাডিং, গুড বাই।